ভাইরা, আজ আমরা একত্রিত হয়েছি কত সহিংসতার লক্ষ্যে না, আমরা একত্রিত হয়েছি গণ সচেতনতা এবং আমাদের শিক্ষাক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে। আমাদের বিদ্যালয় জেলাগুলোতে যেগুলা সমস্যা আছে, যেমন শিক্ষার্থী সংকট, আরো বিভিন্ন সংকট আছে, আমাদের কোনো প্রতিষ্ঠানের ল্যাব নাই, কোনো টিচার নাই, এগুলো নিয়ে আমাদের দাবি। আমরা রেজিস্ট্রেশন ফি সকল কিছুর সরকারি প্রজ্ঞাপন টানায় দিতে হবে। বিজ্ঞাপনে আমাদের স্কুলের মধ্যে যেখানে থাকবে, যেখানে টানানো হয়, সকল বিজ্ঞপ্তি টানানো হয়, সেখানে প্রজ্ঞাপনগুলো টানানো দিবে। কোনো ধরনের মিস কমিউনিকেশন জানি সেখানে না থাকে, যাতে শিক্ষার্থীরা নিজেই বলতে পারে আমার এর ফর্ম ফিল আপের ফি 2445 টাকা, এরকম কিছু এক্সাক্ট আমি বলছি না। শিক্ষার্থীরা সরকারি প্রজ্ঞাপনে জানবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই, তোমাদের অভিভাবকদেরকে বলবা শিক্ষা প্রতিষ্ঠানে 1 টাকা লেনদেন করলে টিচাররা তোমাদেরকে যেন রসিদ দেয়, সরকারি টাকা রিসিট দিতে হবে, যেখানে ওই যেই শিক্ষক সাইন করবে বা যেই অথরিটি সাইন করবে তার নিজের স্বাক্ষর থাকতে হবে, সেটা নিয়ে কোনো দুর্নীতি করতে পারবে না। এই সমস্ত আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট আছে, এগুলো নিয়েও তারা অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। ফান্ড নাই না কি নাই এগুলো আমরা স্টুডেন্টরা জানতে চাই না, আমরা চাই শিক্ষা। সরকার থেকে টাকা দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিবে, বাকি আর কোনো কিছু দেখার দরকার নাই। তারা সমস্যা তৈরি করছে, এগুলা তারা নিরূপণ করবে। এই শিক্ষা ব্যবস্থার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতি হচ্ছি। আমি যদি 5 বছর পর 44-তে পড়াশোনা করি, সেক্ষেত্রে আমার খরচ হবে খুব বেশি হলে 60,000 বা 1 লাখ টাকা। কিন্তু শিক্ষা ব্যবস্থা ভালো না হওয়ার কারণে আমাকে ঢাকায় বা বাইরে যায় পড়াশোনা করতে হয়, আমার 5 বছরের খরচ হয় 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। আমার বাবা একজন কৃষক, সেখানে কি আমার বাবার ক্ষমতা আছে? বা আমার বাবা একজন ভ্যান চালক, আমার বাবা একজন দিনমজুর, তার কি ক্ষমতা আছে 6 লক্ষ টাকা খরচ করে আমাকে বাইরে পড়ানোর মতো? আমার যদি মেধা থেকেও থাকে, আমি বিকাশিতর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। এটা সরাসরি শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের মৌলিক চাহিদা বা নাগরিক অধিকার হিসেবে শিক্ষা একটি, এই অধিকার দেওয়ার সরকারের কর্তব্য। এখন আমাদের সরকার, আমাদের ছাত্র আন্দোলনের ফলে আমরা একটি সরকার পেয়েছি। আমাদের সরকার, আমরা যদি এখন আমাদের দাবিগুলো নিয়ে কথা বলতে না পারি, আর কবে বলবো? এখন আমাদের সরকারের কাছে, আমাদের সিস্টেমের কাছে আমরা চাই, এতদিন ভুক্তভোগী ছিলাম, এখন আর থাকবো না। অতি দ্রুত এগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে হবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমাদের সাথে এসে কথা বলুক, তারা এখানে এসে তোমাদের উদ্দেশ্যে কিছু বলুক, তারা এই সচেতনতাকে কিভাবে দেখছে এবং আগামীতে কত দিনের মধ্যে আমাদের সকল সমস্যাগুলা নিরূপণ করবে, তারা সকল সমস্যাগুলো কিভাবে যত্ন করবে। কারণ একটা দিনের শিক্ষা গ্যাপ যদি হয়, সারা জীবনের সেই শিক্ষা গ্যাপ ফিল আপ করা সম্ভব না। এটার জবাবদিহি কেউ করতে পারবে না। তো আমরা এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে আসি নাই, এই সিস্টেমের টনক নড়াতে এসেছি। শিক্ষা 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 শিক্ষা, আমাদের কিছু দাবি আছে, সেগুলো তোমাদের ভাইয়েরা বলবে। বিশেষ করে আমি আরো বলতে চাই, জনগণের সাথে যে সকল অফিস আদালত আছে যা জনগণের জানমালের সাথে সম্পর্কিত, সে সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্মকর্তাদের অবগতির জন্য জানাতে চাই, সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। আজ আমরা সতর্ক করে যাচ্ছি, যদি নেক্সট টাইম কোনো দুর্নীতি হয়, আমরা ছাত্র সমাজ বসে থাকবো না। আমরা যেখানেই দুর্নীতি, অন্যায়, অবিচার দেখব, আমরা ছাত্র সমাজ সকল স্থান থেকে যেভাবে পারি সে অন্যায়ের মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা ছাত্র সমাজ কি ভয় পাই না? এখন ইউনুস স্যার তার প্রতিনিধি পাঠিয়েছে আমাদের সাথে কথা বলার জন্য। ইউনুস স্যারের প্রতিনিধি আমাদের সাথে কথা বলবে এবং তার ইউনুস স্যারের পক্ষে আমাদেরকে জানিয়ে দিবে সিদ্ধান্ত। প্রিয় ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আজকে তোমরা যে দাবি নিয়ে এখানে এসেছো, তোমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। ইতিমধ্যেই তোমরা হয়তো জানো চৌহালির
সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, তোমাদের দাবি রেজিস্ট্রেশন কার্ডে টাকা বেশি না হয়, ফর্ম ফিল আপে টাকা বেশি না হয়, বেতনে টাকা বেশি না হয়, ক্লাসরুমে ফ্যান নাই, কলেজে ক্যান্টিন নাই, বিভিন্ন দাবি। তোমাদের এই দাবি ইউনো স্যার মেসেজ দিয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে উনি মেসেজ দিয়ে দিবেন। আগামী 7 দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তোমাদের সমস্ত দাবি দেওয়া পূরণ করা হবে। তোমাদের সমস্ত দাবি দেওয়া আগামী 7 দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে পূরণ করা হবে। তোমরা ক্লাসে ফিরে যাও। তোমাদের দাবি ইতিমধ্যে ইউনো স্যারের নখদর্পণে পৌঁছেছে। তোমাদের দাবিগুলো আমরা ইউনো স্যারকে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো। তোমাদের দাবি পূরণ হবে।